এখন পর্যন্ত ভারত জাতীয় দলের প্রধান কোচের আসরে বসেছেন ২৬ জন। এছাড়া নারী দলের কোচ হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে অধিকাংশই ভারতের সাবেক ক্রিকেটার, আবার বিদেশি নামি দামি ব্যক্তিত্ব রয়েছেন। তাদের নিয়ে এবার মজার একটা একাদশ গড়ে ফেলা যাক। ওপেনার গৌতম গম্ভীর, গ্যারি কার্স্টেন। গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব পেয়েছেন সম্প্রতি। আইপিএল এর কোচ এবং মেন্টর হিসেবে ব্যাপক সাফল্য পাওয়ায় তাকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। অন্যদিকে গ্যারি কার্স্টেন ভারতীয় ইতিহাসেরই অন্যতম স্মরণীয় কোচ। তার হাত ধরে ২০১১ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। কাল্পনিক একাদশের ওপেনিং সামলাবেন এই দুজন। মিডল অর্ডার: রাহুল দ্রাবিড়, গ্রেগ চ্যাপেল, সন্দীপ প্যাটেল, ভিভিএস লক্সম্যান। ১৩ বছরের অপেক্ষা শেষে যিনি ভারতকে বিশ্বকাপ জেতালেন, সেই রাহুল দ্রাবিড় আছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। দলটির উইকেট রক্ষক হিসেবেও ভূমিকা রাখবেন তিনি। সঙ্গে আছেন ভিভিএস লক্সম্যান ও সন্দীপ পাতিল। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। যদিও কোচ হিসেবে দুজনের কেউই সেই অর্থে বিখ্যাত নন, তবে মিডল অর্ডারে রাখা হয়েছে গ্রেগ চ্যাপেলকে, যিনি একই সাথে বিখ্যাত এবং বিতর্কিতও বটে। ২০০৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ভরাডুবির জন্য আজও দায়ী ভাবা হয় তাকে। এছাড়া খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অলরাউন্ডার: কপিল দেব, রবি শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গার। নিজের সময় তো বটেই, সর্বকালের সেরা অলরাউন্ডারদের আলোচনাতেও থাকবেন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপ জেতানো এই তারকা এই একাদশের অধিনায়কত্ব করবেন। এছাড়া একাদশের ভারসাম্য ঠিক রাখার কাজটা করবেন আরও দুইজন অলরাউন্ডার, রবি শাস্ত্রী এবং সঞ্জয় বাঙ্গার। বোলার: অনিল কুম্বলে, বিশান সিং বেদি। অনেক প্রত্যাশা নিয়ে ভারতের হেড কোচ হয়েছিলেন অনিল কুম্বলে। শুরুটা ভালো হলেও সব মিলিয়ে অবশ্য কোচিং ক্যারিয়ার সুখকর ছিল না তার। তবে এমন একজন স্পিনারকে একাদশে রাখতে বাধ্য হবেন যে কেউই। একই কথা বলা যায় বিশান সিং বেদিকে নিয়েও। কোচ হিসেবে অল্প সময় দায়িত্বে থাকা এই কিংবদন্তির ভারতের অন্যতম সেরা বোলার। রবির ইসলাম রনি, খেলা ৭১।